সবার পছন্দের হালিম রেসিপিটি আজকে নিয়ে আসলাম। আমরা সবাই জানি হালিম তৈরি করা একটু সময় আর ঝামেলার ব্যাপার, কিন্তু আজকে খুবই সহজভাবে রেডিমিক্স হালিম মশলা দিয়ে আমি হালিম রান্না করে দেখাবো। আর এই হালিম যদি বাসায় আপনারা একবার ট্রাই করে দেখেন, বাইরের দোকানের হালিমের কথা একেবারে ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। যে কোনো ব্র্যান্ডের হালিম আপনারা কিনে নিতে পারবেন। রেডিমিক্স হালিমের কেনার পর দুটি প্যাকেট পাবেন, একটা হলো মশলা, আরেকটি হলো মিক্সড ডাল। এখানে মশলাটা আলাদা রেখে দিলাম আর ডালগুলোকে আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখবো, এতে রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে। আজকের হালিম রান্নাটা করার জন্য এখানে আমি 1/3 কাপ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই বেরেস্তাটা আমি রান্নার শেষে ব্যবহার করব হালিমের ভেতরে। তারপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিব 1/2 কেজি। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে, মুরগির মাংস দিয়েও এই হালিমটা রান্না করতে পারেন। এখানে আমি 1/2 কেজি গরুর মাংস দিয়েছি। আর পেঁয়াজের সাথে মাংসটাকে একটু ভেজে নিব। দিয়ে দিব লবণ 1 চা চামচ পরিমাণ, আর আদা রসুন বাটা দিব 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনটার সাথে মাংসটাকে একটু ভেজে নিব, এতে করে যে মশলার কাঁচা ফ্লেভারটা এটা চলে যাবে। তারপর এখানে সামান্য পরিমাণ হলুদ, অল্প করে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি সব মশলাই এখানে দিয়ে দিলাম, বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ প্যাকেটের মশলার ভেতরে কিন্তু ম্যাক্সিমাম মশলা দেয়া থাকে। 1 কাপ গরম পানি দিয়ে মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর এখানে আমি প্যাকেটের মশলাটার অর্ধেকটুকু দিয়ে দিলাম। তারপর আরও 1 কাপ গরম পানি দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট। প্রায় 40 মিনিট পর আমার মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো অ্যাড করে দিলাম। ডালের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট এভাবে মশলার সাথে মাংসগুলোকে নেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে ডালের যে একটা কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তারপর আমি 3 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। চুলার আঁচটা একদম লোতে রেখে 2 ঘন্টার মতন আমি হালিমটাকে রান্না করব। রান্নার শেষে আমি বাকি অর্ধেক মশলাটা এখানে অ্যাড করে দিলাম। মশলার সাথে হালিমটাকে ভালোভাবে মিক্সড করে চুলার আঁচটা কমিয়ে আরও রেখে দিব 10 থেকে 15 মিনিট। সবশেষে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিয়ে আমি বাগার দিয়ে দিলাম। আর এই ফোড়ন বাগার আপনারা যাই বলেন না কেন, এটা অবশ্যই দিতে হবে, এতে করে হালিমের টেস্টটা আরও বেশি সুস্বাদু হয়। তৈরি হয়ে গেল খুবই মজার হালিম রেসিপি, যেটা খুবই সহজভাবে আপনারা বাসায় যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।